অসাধারণ লাগছে, কিন্তু গরমের জন্য একটু সার্বিক পরিস্থিতি খারাপ। আমি আজকে এই পার্কে ড্রিম হলিডে পার্কে ফার্স্ট আসছি, কিন্তু আমার অভিজ্ঞতা খুবই ভালো। বিভিন্ন রাইডে চড়ছি, রোলার কোস্টারে চড়ছি, তারপরে অনেক ছবি তুলছি দর্শনীয় স্থানগুলোতে। এখনো অনেক কিছু বাকি আছে। অনেক কিছুই দেখছি, ভূতের বাড়িতে গেলাম, তারপরে এই ফুড আদর্শ গ্রামের সব ভিউ সবকিছুই দেখলাম। মোটামুটি সবকিছুই ভালো। এই পার্কে সবচেয়ে বেশি ভালো হন্টেড হাউসটা, যেটা ওটা ভালো লাগছে, আর রোলার কোস্টারটা ভালো লাগছে। নরসিংদীর এই পার্কটা অন্য সব পার্কের তুলনায় অনেক বড় এরিয়া, তো ঘুরতে খুব ভালো লাগে। আর সব থেকে ভালো লেগেছে রোলার কোস্টারটা এবং ভূতের বাড়ি। তবে আমরা ঈদুল আজহাকে কেন্দ্র করে ড্রিম ওয়ার্ল্ড পার্ক এবার একটা নতুন রাইড আমরা স্থাপন করেছি। আপনারা জানেন যে প্রত্যেক ঈদে আমি কিছু নতুন স্থাপন করি। এবার আমাদের সি ওয়ার্ল্ড, অর্থাৎ সি ওয়ার্ল্ড মানে সমুদ্রের নিচে যে প্রাণীকুল, জীবকুল যারা বসবাস করে, সেইগুলা কিভাবে ওইখানে তারা বসবাস করে সেটাকে এখানে তুলে ধরা হয়েছে। এই প্রজেক্ট আমরা চায়না থেকে এনেছি, খুবই সুন্দর। তবে এবার বিশেষ করে শিশু কিশোররা, বাচ্চারা এটা খুব উপভোগ করবে। আর আরেকটা বিষয়, আমাদের সিকিউরিটির ব্যাপারটা আমরা সবসময় খুব জোর দিয়ে থাকি। ওইটা আমাদের হলো ফার্স্ট চুজ, অর্থাৎ সিকিউরিটি যেন কোথাও কোনো ঘাটতি না থাকে, সেই ব্যাপারটা আমাদের শিওর করে দিই কাজ। আর আমাদের প্রশাসন আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছেন। আমাদের নিজস্ব এখানে আনসার ক্যাম্প আছে। আপনারা জানেন যে এখানে 1 ব্যাটালিয়ন আনসার থাকে, তো আমরা মোট 3 ব্যাটালিয়ন নিয়েছি। তো আনসারও সবসময় আমাদের ডিউটি থাকে। আর আমাদের নিজস্ব সিকিউরিটি বাহিনী আছে, ওনারা মোটরসাইকেল নিয়ে একটু পরপর ট্যুর দিচ্ছে। সবকিছু মিলে আমরা নিরাপত্তার ব্যবস্থাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে দিই। তো আমরা আশা করি যে ড্রিম হলিডে পার্ক অন্যান্য বছর যেভাবে রঙিন সাজে বর্ণিল সাজে এবারও তার ব্যতিক্রম ঘটবে না। তবে আমি আবারও বলছি, আমরা আগামীতে আমরা বেশ কিছু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানের আমরা রাইড অলরেডি আমরা কন্ট্যাক্ট করেছি। এগুলো আস্তে আস্তে সেটা হবে। আমি নিশ্চিত যে বাংলাদেশের ড্রিম হলিডে পার্ক একটি আন্তর্জাতিক মানসম্পন্ন পার্ক হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে, সেটা আমার ভবিষ্যৎ প্রত্যাশা।